হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। দেখেন আজকে আপনাদের ভাবির শরীরটা ভালো না বিদায় ভিডিও করতে পারিনি, তো এই জন্য আমি অফিস থেকে আসার সময় মাছ নিয়ে আসলাম। সেলিম ভাই 10 কেজি ইলিশ মাছ দিল। আর কালকের মনে করেন যে আজকে রাত্রি 12টার পরে অভিযান পড়বে, ইলিশ মাছ ধরা নিষিদ্ধ, এই জন্য সে কল দিল আর মাছগুলো দিল। এই যে দেখেন আরও এরকম কয়টা পিস এখানে তিনটা করে পলিতে রাখতেছি, 3 পিস করে আপনাদের ভাবে রাখতেছে। যখন রান্না করবে তখন কাটাকাটি করে রান্না করবে আর কি। এই যে দেখেন এখানে কিন্তু 6000 টাকার মাছ। এই যে আমার আম্মা জানে দেখতেছে মুস্কান বেবি, সে ঘুমের থেকে সেই একটা চিকড়া দিয়ে উঠছে, মনে করছে যে ওর আম্মু নাই সাথে। তো এরকম 5টা টোপলা, এই যে পেঁচানো মতো এরকম 5টা টোপলা এই আমার সাইডে রেখেছি ফ্রিজে, দাদার ফ্রিজে। আর ওই 3 পিস এখন রান্না করবে। তাজা মাছ তো স্বাদ অন্যরকম, আর এই মাছগুলো খুব মজার মাছ। ওই দিনকে আরও মাছ আনছিলাম, সেগুলো আপনারা দেখছেন গাইস। আপনাদের ভাবির শরীরটা ভালো না, সবাই দোয়া করবেন। এই জন্য আজকে ভিডিওটা করে নিই। আজকে আবার রান্না করছে পাবদা মাছ। 2জন বাসায় থাকনে, মুস্কান তো সে দুধও খায়, তার জন্য তো কোনো সে একটু পায়েস খায় বা একটু নুডলস খায়। আমাদের সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন। পলিতে রাখা হয়েছে, এর ভিতরে কটা ঢুকেছ? কটা? 5টা প্যাকেট না 6টা? পলিতে ঢুকাবো না। কারণ মাছগুলো আইনেও বিপদে পড়ছি, আবার কথাও না ফেলাইলে একটা মানুষ রিকোয়েস্ট করছে মাছটা দিয়ে, না আনলে একটা রাগ করবে। আর এবছরে এই কিন্তু ইলিশ মাছ আরও একদিন 2 কেজি আনছিলাম, আর এই হলো 10 কেজি, 12 কেজি মাছ এবছর কেনা পড়লো ইলিশ মাছ। এই ঢাকাতেই কিন্তু এই যে আমি এত বছর থাকার পরে এই কিন্তু বড় সড়ো মাছ কিনলাম। এর আগে হয়তো মাছ কিনি, রুই মাছ, কাতলা মাছ এগুলো কিনি, কিন্তু ইলিশ মাছ এতগুলো বেশি করে কিনি না। তো এখন দিয়েছে বড় ভাই মানুষ, একটা দাবি করছে, দাবিটা রাখা উচিত। মুস্কানের ধ্যাম আমাদের মুস্কান বেবি, আল্লাহ বাসাইলে দেখবেন আপনারা। এই যে দেখেন আলহামদুলিল্লাহ, এই যে 3 পিস মাছ কাটছে আপনাদের ভাবি, এখন রান্না করবে। বললাম যে তাজা রান্না করো, স্বাদ লাগবে। আর ইলিশ মাছ তো লবণ দিয়ে দেওয়া ভালো না। এখন রান্না করবে, তারপরে স্বাদ করে খাবো। প্রতিটা মাছে কিন্তু ডিম। যে আপনাদের ভাবে কাটলো।
পেজ কত করে জানো? 80 করে পেজ আনছি, 80 টাকা করে। এই যে দেখেন ভাই, এই 4 কেজি আলু আনছি 100 টাকা, 4 কেজি আলু 100 টাকা। তারপরে পেঁয়াজ আনছি এই যে দেখেন, পেঁয়াজ আনছি 80 টাকা করে কেজি। এখানে 200 টাকার মিলে আনছি আর কি বরাবর। 80 টাকা করে পেঁয়াজ, পুরো পেঁয়াজ 80 টাকা। আর আড়াই কেজি না, আড়াই কেজি না, 2.25 কেজি। আড়াই কেজির দাম তো হয় 220 টাকা, হাফ কেজির দাম 40 টাকা না? ওখানে হইলো 80 আর 80 100 টাকা। আড়াই কেজি আড়াই কেজি হইলে 200 টাকা, 160 টাকা হইলে 2 কেজির দাম। তো টোটাল আড়াই কেজি দিছে আর কি। এখন যতদিন দাম থাকবে ততদিন মাসে 2-2.5 কেজি পেঁয়াজ খাবা। আমার জন্য তো পেঁয়াজ কিনে দিতে হবে। তো সাথে থাকুন। এই যে পেঁয়াজ কাটতে আছে আপনাদের ভাবি। পেঁয়াজ কাটা করতে আছে। আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই খুব রিকোয়েস্টের মাধ্যমে বলতে আমাদের সাপোর্ট করবেন, বেশি করে আমাদের ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের আমরা ভালো ভিডিও দিতে পারবো। আর জানেন তো আমরা এখন ঘরোয়াভাবে ভিডিও করতেছি, বাইরে বের হইতে পারতেছি না। আমার মেয়েটা ছোট বিদায়, কেন ছোটো বেবিকে থুয়ে যে যাবো কারো কাছে, ওরকম ঢাকাতে কেউ আপনজন থাকে না। দেখা গেছে আমার শাশুড়ি যদি থাকতো তাহলে এর কাছে রাখিয়া দেখা গেছে আমরা 2 ঘন্টার জন্য বা 3 ঘন্টার জন্য বাইরে বের হইতে পারতাম। কিন্তু এখন আমার শাশুড়িও সে বাড়িতে করছে, বাড়িতেও চলে গেছে ঢাকা থেকে। আর আমার আব্বা আম্মা তো বাড়িতেই থাকে, মাশাআল্লাহ দিলে আপনারা দেখতে পারবেন। তো কার্তিক মাসেও যাওয়া পড়তে পারে, কেননা হয়তো রোজা ঈদেও যাইতে পারি। তা আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন অতি শীঘ্রই আমার মা বাবার ছবি বা মা বাবাকে বাস্তবে দেখবেন। তো আমাদের সাথে থাকুন। আর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার মামনি ডাকতেছে, আমার মামনি একটু সাথে কেউ না থাকলে কান্না করে, মা, আম্মু। আর এই যে দেখেন মাছগুলো এত সুন্দর মাছ, আর খুবই ইলিশ মাছ কিন্তু আসলে সবচেয়ে মাছের চেয়ে স্বাদ। আর একটা করে রান্না করো, মরিচ টরিচ মাখাই দিয়ে বাস তেল ঘুরাই দিয়ে বসাই দাও, পরে আবার একটু উল্টে দেবো। মজা লাগবে, তো স্বাদ লাগবে। ওই রান্নাটা বাড়িতে যেয়ে তোমার আম্মারের দেশে আম্মায় রান্নবে না, হেকেল দেখে আসবে, অনেক স্বাদ লাগবে ওই রান্নাটা। মানে তোমার মরিচ টরিচ সব একসাথে মাখানোর পরে তেলটা ঘুরাই দেওয়ার পরে ওইটার বলা হয় আর কি মাহাজোয়া তরকারি আর কি, আমাদের বরিশাল ভাষায় বলে আর কি। তো আমাদের সাথে থাকুন। এই যে দেখেন ইলিশ মাছ, এই যে দেখেন পেঁয়াজ 80 টাকা করে পেঁয়াজ যায় না, পচা পড়ে গেছে। আসলে বেটায় তো পেঁয়াজের ভিতরে ঢুকে না, সেও তো আইনা বস্তা ভাসে বাচ্চা তারপর বিক্রি করে। একটা বস্তার পেস্টের কিন্তু 3 রেট করে। আম্মু, এই যে মা, আমার মা গান গাইতেছে। তুমি একটু কথা বলো তো, গাইজদের শোনাও, আমার ভাই ও বোনেরা সবাই শুনবে। তোমার আঙ্কেল আন্টিদের বলো আসসালামু আলাইকুম বলো। আম্মু, এই যে আম্মু। আমার মেয়েটা না মা ডাক দিলে এত খুশি হয়, অনেক খুশি হয় আমার মেয়ে। আমি শার্টটা খুলে ফেলাইছি, স্যান্ডেল গেঞ্জি গায়ে রাখছি আলহামদুলিল্লাহ। তো দেখলেন তো কি নিয়ে আসলাম, তা তো দেখতে পারবেন, অবশ্যই সাথে থাকবেন।
অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। রিকোয়েস্ট আর বেশি সাপোর্ট করবেন, আপনারা বেশি সাপোর্ট করবেন। এই যে দেখেন বাড়ির বাদাম আমার আম্মা আব্বার হাতের। এই যে দেখেন ভাই ও বোনেরা, এই যে আমাদের বাড়ির বাদাম, এটা আমার আম্মু পাড়াইছে, আমাদের খেতে হয়েছে। আমার আব্বার হাতে না সব ধরনের ফল হয় মাশাআল্লাহ দিলে। তা আপনাদের ভাবি সে আবার আমাদের বাড়ির সব কিছু পছন্দ করে। কি ইলিশ মাছের সুবাসটা এত গ্রানটা ছড়াইছে, ডিমালা মাছ তো এই জন্য গ্রানটা ছড়াইছে। দেখেন আহা, এই যে দেখেন রাত বাজে 12:15। এই মাছ এই যে সব গুছায় রাখা 3 পিস মাছ এই যে কাটটা রান্না করলাম। এখন হলো রান্না, খাইতে বসলাম আমরা। মাছের ডিম পুরো একটা মাছ, নিয়েছি। একদিন 3টা ভাজবো আনে না। হ্যাঁ আস্তা শুক্রবার দিন কাছে থাকবেন, শুক্রবার দিন এই শুক্রবার সকালে মাল দিয়ে চলে যাবো। কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে। এই যে তাজা মাছের এই একটা স্বাদ, সাথে রান্না করে খাইলে অনেক টেস্ট। ভাত দিছেন মুখে? হ্যাঁ আস্তা ভাত, গলা বাজছে। গাড়ি চালানো শুরু হইব, জল নেন আরো লাগবে। মাম খাবা নি? মাছের ডিম কত বড়! দেখেন ডিম, কি মা সে গান গা শুরু, সারে গা মা পা নি সা, সারে গা মা, সারে গাওয়া শুরু হয়ে যায়। হ্যাঁ এই যে আজকে কিন্তু এই যে পাবদা মাছও রান্না করছিলাম, কিন্তু এটা এখন আর খাইব না, এখন ওই মাছ দিয়েই খাইব। আজকে সব মাখায়া জোখায়া রান্না করা। পাবদা মাছও মাখায়া বসাই দিয়েছিলাম, ভাজি নেই। এই মাছও তো ভাজি নেই।